তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে দেখাবো গোদরেজের পেন্টাবল এরিয়াস নাইট লক আমরা কিভাবে ইনস্টল করব, সেটা আবার মেন গেটের মধ্যে প্লাস উডেন ডোরের মধ্যে। তো চলো ভিডিও শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে আমি এটাই বলবো, ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এই হচ্ছে আমাদের গোদরেজের পেন্টাবল এরিয়াস নাইট লক, যেটাতে 3 লেয়ার কাজ করবে। খুবই হার্ডলি লক এটা গোদরেজের লক, যেটাতে 30 বছরের পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে, আর এটা লাগানো খুবই সহজ। তো প্রথমে আমরা দেখে নেব এর বক্সের ভেতরে আমরা কি আছে। তো ফ্রেন্ড, এই দেখতে পাচ্ছ গোদরেজের পেন্টাবল এরিয়াস লক, আর প্যাকেটের মধ্যে আর কি আছে আমরা দেখে নেব। এটা হচ্ছে ব্যাক সাইডের ক্লিপ, আর এটার মধ্যে আমাদের যে মেন লকটা সেটাই এটা ইনস্টল হবে। সেটা কীভাবে ইনস্টল করব সেটাও দেখাবো। এই হচ্ছে কি, আর এটার মধ্যে 4টে কি দিয়েছে, কিগুলো দেখতে খুবই সুন্দর, আর এর সাথে কিছু টুলস দিয়েছে, নাট স্ক্রু টুলস। তো এবার আমরা কিভাবে ইনস্টল করব সেটা দেখাবো। লকটা দেখতে হচ্ছে, দেখতে খুবই অ্যামাজিং। এটা মেটেরিয়াল কালার, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর গোল্ডেন কালার, যেটাতে লেখাও আছে পেন্টাবল এরিয়াস গোদরেজের লক, যেটা 3 লেয়ার লক। তো আমরা প্রথমে মেজারমেন্ট অনুযায়ী আমরা এর হোলটা প্রথমে করে নেব, কারণ এই বক্সের ভেতরে একটা কাগজ দেওয়া থাকে, যেটাতে তুমি পাল্লা সামনে থেকে কতটা ছেড়ে হোলটা করবে লকের জন্য, সেটাও মেজারমেন্ট করে দেওয়া আছে। সেই কাগজটা তোমরা বসিয়ে লকটার হোলটা করে নিতে পারবে। আর এখানের হোলটা করার সময় অবশ্যই আমাদের 32 mm পানা দিয়ে হোল করতে হবে। এই দেখতে পাচ্ছ, যেহেতু আমাদের পুরো সেগুন উডের ডোর ছিল, তাই পানাতে হোল করার সময় একটু জ্বলে যাচ্ছিল। তো এই হচ্ছে আমাদের চাবি কিয়ের সেকশনটা, যেটা আমরা যে হোলটা করলাম সেই হোল অনুযায়ী এটা আমরা এখানটাতে ঠিক এইভাবে ইনস্টল করব। এর সামনের দিকটা একটু স্কোয়ারে দিয়েছে এর ফিনিশিংটা, আর এটা সামনের দিকটা এইভাবে, আর পেছন দিকটা এই যে লেয়ারটা বেরিয়ে আছে, এটা লকের যে বডি আছে তার ভেতরে এটা ইনস্টল হবে। তো আমরা প্রথমে সামনের দিকটা সেট করার পরে আমাদের পেছনের যে ব্যাকেটটা, যেটা তোমাদের আমি বলছিলাম ইনস্টলের সময় দেখাবো, এই ব্যাকেটের ঠিক এইভাবে লেগে যাবে। তাও আমাদের এটা কিন্তু মেজারমেন্ট করেই লাগাতে হবে। এতে যে 5টা স্ক্রু দেওয়া আছে, এই 5টা স্ক্রু লাগাতে হবে। তো সামনের দিকে এটা আমি মেজারমেন্ট করে, আর কিয়ের যে সাইজটা আছে সেটা আমরা সোজাভাবে রেখে প্রথমে এই দিক দিয়ে আমরা একটু টিপে ধরে নেব, আর ভালো করে মেজারমেন্ট করে দেখে নেব যাতে আমাদের ট্যারা বাঁকা না লাগে। তারপরে আমরা পেছন দিকে আমাদের যে লেয়ারটা ছিল, লেয়ারটা আমরা মেজারমেন্ট অনুযায়ী আমরা প্রথমে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর আমাদের যে দুটো নাট আছে, মানে আমাদের লকের যে সেকশনটা আর যে ব্যাকেটটা, দুটো একসাথে ভালোভাবে একে অপরকে ধরে রাখবে, সেটা আমরা প্রথমে দুটো স্ক্রুতে টাইট করে নেব। তারপরে আমাদের যে ব্যাকেটটা আছে সেই ব্যাকেটটা 1/8 বিট দিয়ে আমরা হোল করে এতে যে স্ক্রুগুলো দেওয়া ছিল সেই স্ক্রুগুলো আমরা প্রথমে লাগিয়ে নেব। আর অবশ্যই আমরা এতে যখন স্ক্রুগুলো ইউজ করব, কোম্পানি থেকে যে স্ক্রুগুলো দিয়েছিল সেই স্ক্রুগুলোই কিন্তু এতে আমরা লাগাবো। এই দেখতে পাচ্ছ, এখানে আমাদের যে 5টা হোল ছিল সেই 5টা হোলেই কিন্তু আমরা লাগিয়েছি। আর অবশ্যই তোমাদের লক ইনস্টল করার সময় তোমাদের দেখে নিতে হবে চাবির যে হাইটটা থাকবে সেটা আমরা 36 থেকে 39-এর মধ্যেই রাখবো। 36-এর নিচে কিংবা 39-এর উপরে কিন্তু চাবির কিটা যদি রাখি সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। তো আমরা আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমরা 39 ইঞ্চিতে কিংবা 36 ইঞ্চিতে এর মাঝেই আমরা রেখে দিতে পারি। তো এখানে আমরা কি করেছি, এখানে আমরা 36 ইঞ্চি হাইটে আমরা চাবির কি ইনস্টল করেছি, আর এইভাবে আমরা এই যে বডিটা আছে লকের বডিটা আমরা এই দিক থেকে ঠিক এইভাবে আমরা লাগিয়ে নেব, কারণ লেয়ারটা সোজাসুজি যাতে পড়ে সেই হিসাব করে আমাদের কিন্তু লাগাতে হবে। এর সামনের যে স্ক্রুগুলো আছে, সামনের স্ক্রুগুলো কোম্পানি থেকে যে স্ক্রুগুলো দিয়েছিল সেই স্ক্রুগুলোই কিন্তু আমরা এখানে ইনস্টল করব। কোম্পানি থেকে যে স্ক্রুগুলো দেওয়া থাকে স্ক্রুগুলোর মধ্যে কিন্তু থ্রেড অনেকটাই থাকে, যার জন্য স্ক্রু আমাদের টাইট করতেও সুবিধা হয় আর মজবুতও থাকে। তো এখানে আমরা 1/8 ড্রিল বিট দিয়ে হোল করে আমরা স্ক্রুগুলো টাইট করে নেব। আর টাইট করার পরে আমাদের ব্যাক সাইডে যে দুটো নাট থাকে, যেটা আমাদের ব্যাকেটের মধ্যে যে লকের যে বডি সেই বডিটাকে ধরে রাখবে। আর ওই দুটো স্ক্রু কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছ 3 লেয়ারের লক, যেটাতে আমাদের 3টে ফিটিংস রয়েছে।
ওপরের একটা, মাঝের একটা, নিচের একটা। তোমরা তিনটেই লক করতে পারবে ডোরের মধ্যে আর ফ্রেমের মধ্যে। তো এখানে আমাদের যে দুটো নাট লাগানোর আছে সেই নাটগুলো আমরা কিন্তু প্রথমে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের লক ইনস্টল হয়েছে। ওপরের যে লেয়ারটা আছে এটা কিন্তু 2 লেয়ারের, মাঝের লেয়ারটা এটা কিন্তু 1 লেয়ারের, আর নিচেরটাও কিন্তু 1 লেয়ারের আছে। আর ফ্রেন্ড, গোদরেজের পেন্টাবল এয়ার স্নাইড লক কোনো কারণবশত না ফেঁসে যায়, তার জন্য তোমাদের কি করতে হবে, যখনই তোমরা টাইট করবে লকটা সেটা যেন ইজিলি থাকে, আর চাবি যখন আমরা এখানে ইউজ করব সেটাও যেন খুব ইজিলি থাকে, পুরো স্মুথলি থাকে। কারণ কোনো কারণবশত কখনো যদি ক্লায়েন্টের হাতে লকটা ফেঁসে যায় সেখানে কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো বিশাল লাইফস্টাইল ফার্নিচার এই চ্যানেলে গোদরেজের নাইট লক যদি ইনস্টলেশন ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর কার্পেন্টার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য বিশাল লাইফস্টাইল ফার্নিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অল করে নিও। গুড বাই।